नमस्ते आदाब एवं हम जो वादा दिया था वो पालन कर रहे हैं। आपका साथ हमारा विकास जो बात दिया था आपका साथ हम पार्लियामेंट में किया था पास करने के लिए वो पास हो गया। सड़क रोजगार योजना हमें हम पास कर दिया। पानी आ रहा है लेकिन टैप होगा जल नहीं आएगा। पहुंचा पहुंचा रे কোথায় যাস কোথায়? প্রচন্ড রাস্তা জাম হয়েছে তাই আসতে একটু লেট হবে। ঠিক আছে, আমার সিম্বল সম্বন্ধে আমি আপনাদের অবগত করছি, আপনারা শুনুন। যা গত 10 বছর আপনারা আমাকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন। আমি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। সেই নির্দল প্রার্থী আপনাদের সামনে এসছে, আপনারা বিপুল ভোটে জয়যুক্ত। আমি দেশের এমএলএ। গত বছর ভোটটা দিয়েছ, আসে যাবার জানা দেব ইফতার আনবো ডাক্তার, দেব ইফতার আনবো ডাক্তার, দেব ভর্তুকি ভান্ডার। তোমরা ভোট দাও, তোমরা ভোট দাও, তোমরা ভোট দাও, তোমরা ভোট দাও, তোমরা ভোট দাও। তাহলে আপনারা গত ইলেকশনে আমাকে ভোট দিয়েছেন, আপনারা জানেন আপনারা কোন সিম্বলে ভোট দিয়েছেন। এবছর আমি এই 4.5 ভোট, এই ভোটে আপনারা কোন চিহ্নে ভোট দেবেন আমি বলে যাচ্ছি। কলা কচু, কলা কচু চিহ্নে আমার আগে ছিল, তার আগে চিহ্ন ছিল সোনার সুতো। কলা কচু চিহ্নে আমার আগে ছিল সুতো, তার আগে চিহ্ন ছিল সোনার সুতো। আমি সুচ দিয়ে সেলাই করবো জুতো, আমি সুচ দিয়ে সেলাই করবো জুতো। আর কলা খেয়ে কচু দেখিয়ে চলে যাবো বারবার। তোমরা ভোট দাও, তোমরা ভোট দাও, তোমরা ভোট দাও আমার, তোমরা ভোট দাও আমার, তোমরা ভোট দাও আমার। নমস্কার, আমি আপনাদের সামনে বলি ও বাবু, আর তোমার এত উপকারিতা দেখে নারায়ণ কি বলে জানো? এই কি বলে? এই নারায়ণ বলে আমি বলছি আমি বলছি
নমস্কার। আমি আপনাদের সামনে এসেছি। আপনারা আমার দেবতা, আমি আপনাদের কাছে যে ফিরিস্তিগুলো রাখছি, 5টা ফিরিস্তি আমার। এই ফিরিস্তিগুলো পার্লামেন্টে পাশ করে এনেছি জনগণের জন্য। আপনারা শুনুন, আপনারা আমাকে ভোট দেবেন। প্রথম ফিরিস্তি, ঘরে ঘরে ফিরাঙ্গা, পঞ্চায়েতে হবে পেনশন, দ্রব্যমূল্য হবে বৃদ্ধি, শিল্প আমরা করব না, আর কাজ করতে হবে। আমার দ্বিতীয় ফিরিস্তি, দ্রব্যমূল্য হবে যারা, শাক তুলবে, খরা খাবে, চাল না থেকে মদ খাও, আর জমের বাড়ি চলে। আমার তৃতীয় ফিরিস্তি, বিশ্ব ব্যাংকে লোন করবো, অর্ধেক টাকা খেয়ে নেব, রাজ্য যাবে বিকিয়ে, আমরা যাব পালিয়ে। এ বাছা, আমি ঠিক বলতেছি তো, যা বলতে সব ঠিক। আমার চতুর্থ ফিরিস্তি, রোহিঙ্গাদের দেশে ঢোকাবো, আধার কার্ড বানিয়ে দেব, হবে বেশি খুন খারাপ, আর মহিলা সাজবে বিধবা। এটা তো বাবুর লাভ, যত বিধবা হবে বাবুর বাড়িতেই আসবে। হ্যাঁ বাবা, তুই সুনাম করতেছি না দুর্নাম করতেছি? তোমার কোনদিন আমি দুর্নাম করতে পারি? আমি তোমার এতদিন আমি নুন খেয়েছি, তোমার গুণগান করতেছি। এই না হলে আমার পচা, আমার সঙ্গে সঙ্গে থাকবে। ভালো ছেলে, ভালো। আমার শেষ এবং পঞ্চম ফিরিস্তি, ভোটের সময় মদ মাংস এইভাবে হবে, দেশ ধ্বংস। তখন আমরা থাকবো না, আর ভারত মাথা বাঁধবে না। তাহলে এইবারে আমার কর্মসূচি, ঘরে ঘরে লোন দেবো প্রত্যেকটা মানুষের। আপনারা জাগ্রত হন, আপনারা জাগ্রত হন। না, তোমরা এই গফার, এই চিঠিকর, এই দুশ্চরিত্রের কথা কেউ বিশ্বাস করবে না। এই দুশ্চরিত্র এমএলএ তোমাদের কাছে যা যা ভিত্তি রেখেছে কিছুই তো করবেই না, উল্টে কান্নার বন্যা বইয়ে দেবে। আজকে জানো, আজকে এটা আমার কিসের ডে? এটা আমার বিধবার সাহ। ওই এমএলএ সাহেবের কাছে 60 বছর ধরে আমার পানির চেপিও স্বামীটি কাজ করত। 2 দলের রাজনীতি জঙ্গি হানাতে আমার স্বামী বোমার হানাতে মারা যান। ওই এমএলএ সাহেবের জন্য আজ আমার এই ডে। ওই এমএলএ সাহেব কিছুই তো দিল না, শুধু দেবতার উপরে প্রস্তুতি রেখে না। ওই এমএলএ সাহেব বলছে তোদের লক্ষ্মীর ভান্ডার দেবো, এই দেবো, ওই দেবো, কিছু দিতে না, একটা লক্ষ্মীর ভাতাও দিতে পারবে না। ওই এমএলএ সাহেব ওই মহিলারা ঢুকে কি করছে রে? ওকে বার করে দে। কি হয়েছে? আমি যাবো না, তোমার ওই চরক দুশ্চরিত্র দিয়ে দিতে পারছেন। আমি ওখান থেকে যাবো না, আমি যাবো না। বসতি আবার উঠিবে করে আকাশ আলো
মতবাদে ইতিহাস পৃথিবী আবার শান্ত পৃথিবী সত্যের বাণী আজ কেউ শুনবে না। সত্য আজ অন্ধকারে মিলিয়ে গেছে। সত্যকে মানুষ এখন ভয় পায়। দাদা চমৎকার চমৎকার এমএলএ সাহেব, আপনার ব্যবহার চমৎকার। এই ভরা জনসভার মাঝখানে আপনি এই বৃদ্ধা মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। আপনি মনে রাখবেন, এই জনগণের আশীর্বাদে আপনি আজ ওই জায়গায় বসেছেন। চমৎকার আপনার ব্যবহার। আপনার যে ব্যবহারটা আমি দেখালেন না, সারা জনগণ আপনার প্রতি ক্ষিপ্ত। টাকা যার দুনিয়া তার। আমরা এমএলএরা এমপিরা ভারতবর্ষের বুকে দুর্নীতি ছড়িয়ে দিচ্ছি। অতএব তোরা কিচ্ছু করতে পারবি না। প্রশাসন আমার হাতে। ও বুড়িমা, বুড়িমা, ওই এমএলএ সাহেব তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, ওই এমএলএ সাহেবের আজ শিক্ষা দেব। ওই এমএলএ সাহেবের এই জনসভার মধ্যখানে শিক্ষা দেব। ওই এমএলএ সাহেব সারা জীবন ভুলতে পারবে না। শুধু আমি আর তুমি না, সারা জনগণ আজ ক্ষিপ্ত। ওই এমএলএ কাঁচা আজ খুলে নেব। তুই নেই কেন বাবু? বিশ্বাসঘাতকতা শুনে থেকে থেকে আজ আমি নিজে একটা বিশ্বাসঘাতকতা করেছি। তার মানে আজ জনগণের পচা তোমার কিছু করতে পারবে না। পচা তো আমি জনগণের। এই এমএলএদের এত কুকর্ম, এত এরা দুর্ব্যবহার করে মানুষের সাথে। ভোট এলে এরা বলবে, ভোটে যখন টিকিট পাবে, ভোটে যখন দাঁড়াবে, তখন বলবে প্রচারের সময় যে আপনারা আমার ভোট দিন, আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সাহায্য করব, সহানুভূতি করব। ভোটে জেতার পর এদের আর 5 বছর দেখা যাবে না। তাই থেকে বলি, শুনুন, ভোটে এলে আপনার কিছু করতে পারবে না। আর আপনি যে নোংরা যে ব্যবহারটা করেছেন, সব জনগণ আপনার প্রতি ক্ষিপ্ত। একটা কথা বলিস, আমার প্রশাসন আছে, এমন গাঁজাকে যে
টাকার নেশাই সময় আজ হয়ে গেছে বিভ্রান্তি, মনুষ্যত্বকে নিলাম করেছি, বিবেককে করেছি দিশাহারা। তবে এই বাস্তব মঞ্চে দাঁড়িয়ে বলে এমএলএ সাহেব, সারে জায়সে একটা হিন্দুস্তান হামারা, সারে জায়সে একটা হিন্দুস্তান হামারা, সারে জায়সে একটা হিন্দুস্তান হামারা। এমএলএ সাহেব, নেতা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিল তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কারণ তাদের মনে ছিল, তাদের একটাই সংকল্প ছিল, তারা দেশ মাতাকে স্বাধীন করবে। তাই তো আজ নেতাজির জন্মদিন পালন করতে পারি, আমরা পালন করতে পারি না। নেতা ছিল বিনয় বাদল দীনেশ, যাদের স্বপ্ন ছিল দু চোখে ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে ওই ইংরেজদের পরাধীনতার কবল থেকে ভারত মাতাকে স্বাধীনতার কবলে নিয়ে আসা। তাই তো ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে হাসি মুখে নিজে হাসির দলে গলায় নিয়েছিল, কারণ তাদের স্বপ্ন ছিল ভারত মাতাকে মহান করা। আপনাদের মতো দুশ্চরিত্র ঠগ জোচ্চর প্রতারক এমএলএরা আজ দেশের মধ্যে জঙ্গিহানা খুন রাহাজানি করছেন। সেই এমএলএ সাহেবজি, এই জঘন্য রাজনীতির খেলা খেলবেন না, এই জঘন্য রাজনীতির খেলা খেলবেন না, এই জঘন্য রাজনীতির খেলা খেলবেন না। খোকা বড় ভুল করেছি। এই জীবনে আমাদের মতো স্বার্থান্বেষী লোভী যারা এমএলএ এই সমাজে এসছি, তারা আজ সমাজটাকে দুটুকরো করে নিচ্ছি, আমাদের এই সমাজকে দুটুকরো করে নিচ্ছি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, রামকৃষ্ণ দেশ, আমাদের স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষকে ভালোবেসে বিশ্ব জয় করেছিল, কিন্তু আমরা স্বার্থের জন্য এই ভারতবর্ষটাকে দুটুকরো করে দিচ্ছি। এমএলএ সাহেব, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই যে সবচেয়ে বড় ঘটনা। তাই এমএলএ সাহেব, আপনার কাছে একটাই অনুরোধ, এই বৃদ্ধ মহিলা একটা সুব্যবস্থা করে দেবে। নিজে আজ বড় অসহায়, এনার স্বামী আপনার জন্য কাজ করতে গিয়ে জীবন হারিয়েছি। আপনার কাছে অনুরোধ, এই এমএলএকে এই বৃদ্ধাকে আপনি একটা সুব্যবস্থা করে দেবেন। কথা দিয়ে যাচ্ছি, আমার যতটুকু ক্ষমতা আমি ওই মেয়েটাকে ভরিয়ে দেবো। ওনার সোনার সংসারে আমার জন্যে ওনার স্বামী আজ জীবন নেই। ভগবানের কাছে প্রার্থনা করবো, ওগো ভগবান, যদি আগামী দিনে আমার পৃথিবীতে পাঠাও, এই মানুষের সেবার জন্য পাঠিও, এই মানুষের সেবার জন্য। মনের সমস্ত গ্লানি মুছে আসুন না একসাথে বলে উঠি, সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো